9টার সময় একটু মর্নিং ওয়াক করে ফিরছি। শ্রীধাম নবদ্বীপে যারা পোড়ামাতলায় গিয়েছেন দেখবেন পোড়ামাতলায় সকালে ফুল বিক্রি। রিক্সাওয়ালা গোপাল এই কাগজের ঠোঙায় অনেকগুলো ফুল কিনে বগলে ধরে নিয়ে আসছে। আমি বললাম, গোপাল সকালবেলা কি কিনলে? বললো, মাস্টার সাহেব ফুল কিনেছি। জানো তো, মা মরার সময় এই 18খানা ঠাকুর রেখে গিয়েছে আমার বাড়িতে। ওই ঠাকুরগুলোকে সব পুজো করে রিক্সা নিয়ে বেরোতে বেরোতে 9টা বাজে। আমার তো ভালো কথা, পুজো দাও। বলো, কোথায় গিয়েছিলে মাস্টার? আমি মর্নিং ওয়াকে। বলো, সুগার হয়েছে না? না, হয়নি। বয়স হয়েছে তো? বলে, একটু লিকার চা খেয়ে যাবেন। তা আমাদের বাড়ি একটু আসেন মাস্টার সাহেব। কেউ তো নেই, ছোট্ট একতলা ঘর, বাবা করে গিয়েছেন। বাবাও কত, মাও কত, আর আমি রত। তা আসুন। গিয়ে দেখি ছোট্ট ঘর, মাগো পরিষ্কার নেই, কেউ নেই তো। গোপাল তো বিয়ে করেনি। বলো, মাস্টার চেয়ারটায় বসো দেখি। একটা কাঠের হাতল দেওয়া চেয়ার, পরিষ্কার তত নেই। আমি বসলাম। বললো, 5 মিনিট লাগবে পুজো করতে। ঠোঙা থেকে ফুলগুলো বার করে দেখি কতগুলো গাঁদা ফুল। সব ঠাকুরের সামনে একটা একটা করে গোপাল দিল বটে। দেখি সত্যি সত্যি 18খানা ঠাকুর। মা, কোন ঠাকুর নেই? লোকনাথ ব্রহ্মচারী থেকে আরম্ভ করে, শীতলা থেকে আরম্ভ করে মনসা পর্যন্ত সবগুলোকে একটা করে ফুল দিয়ে গোপাল এই গোটা চারেক বাতাসা বার করলো। সাদা বাতাসা দেখি একটা ট্রেতে রেখে দিয়ে গোপাল দুবার ঘুরিয়ে কি বলে ঠাকুরের সামনে রাখলো। আর গোপাল কি বললে? বলো, মন্ত্রতন্ত্র তো জানি না মাস্টার, ওসব তো শিখিনি। আমি বাতাসা 4টে নিয়ে বললাম, ঠাকুর তোমরা সবাই ভাগ করে খেও, আমি রিক্সা চালাতে যাব। তা মাস্টার জানো, এই ঠাকুর বাতাসা খায় কি না খায় আমি জানি না। বিকেলে রিক্সা চালিয়ে এসে মুড়ি দিয়ে ওগুলো আমি খেয়ে ফেলি। আমি বললাম, ভালো করো। বলেই গোপাল বিরাট একটা রজনীগন্ধা ফুলের মালা প্লাস্টিকের ক্যারি ব্যাগ থেকে তুলে আমার পিছনে এসে টেবিলের উপর একটা ঠাকুরের গলায় পড়াচ্ছে। আমি চেয়ার থেকে ঘাড় ঘুরিয়ে দেখি, গোপাল এটা কি ঠাকুর? বলো, মাস্টার এটাই তো আমার ঠাকুর, এটা নিত্যানন্দ। তোমার ঠাকুর নিত্যানন্দ? বললো, হ্যাঁ আমার ঠাকুর নিত্যানন্দ। মায়ের 18খানা ঠাকুর আর আমার একটা ঠাকুর, আমার নিতাই ঠাকুর। প্রতিদিন একটা করে 70 টাকা দামের রজনীগন্ধা ফুলের মালা কিনে আমার ঠাকুরের গলায় পরিয়ে আমি রিক্সা নিয়ে যাই। গোপাল, নিত্যানন্দ তোমার ঠাকুর হলো কি করে? বলো, ঠাকুর তো আমার নয়, আমার বাবার গো, এটা বাবার ঠাকুর। আমি তখন ক্লাস 4-এ পড়ি, 4র্থ শ্রেণীতে। গায়ে টিকটিকি উঠেছিল মাস্টার। টিকটিকি আরশোলা এইগুলোতে খুব ভয় পায়। তা আমার গায়ে একটা টিকটিকি উঠেছিল। আমি বাবা গো, মা গো বলে ছুটতে ছুটতে টেবিলে ধাক্কা মেরেছি। দেখি
নিত্যানন্দের ছবি ছিল বাবার ঠাকুর। ঠাকুরটা দেখি এরকম নড়ে গেল। যেই ঠাকুরটা নড়ে গেল, টিকটিকি আস্তে আস্তে দেখি নেমে গেল। আমার সেই দিন থেকে ধারণা হলো, বিপদে পড়লে নিত্যানন্দের কাছে এলে বিপদ মুক্ত হওয়া যায়। জানো মাস্টার, এই আমাদের নবদ্বীপে এই যে চটির মাঠ, বিশ্বকর্মা পুজোর দিন ওখানে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা হয়েছিল। আমি তখন ক্লাস 6-এ পড়ি। একটা ঘুড়ি সুতো কেটে ফোকাটটা হয়ে পাক খেতে খেতে আমার সামনে এসে পড়েছে। আমি ঘুড়ির সুতোটা ধরে টান দিয়ে বাড়ির দিকে দে ছুট। অমনি 4-5টা সন্ধ্যা মার্কা ছেলে এসে আমাকে ধরে দৌড়া মারতে আরম্ভ করলো। বলল, আমাদের ঘুড়ি ধরেছিস কেন? আমি বললাম, নিতাই চাঁদ কোথায় আছো? ঠাকুর নিত্যানন্দ, আমাকে বাঁচান। এই কথা শুনে 4-5টা ছেলে হাসতে হাসতে গড়িয়ে পড়ল। আমাকে মারা বাদ দিয়ে ওরা যখন গড়িয়ে হাসছে, বলছে, কি পাগল দেখ রে, আমরা ওকে মারছি আর ও বলছে নিত্যানন্দ বাঁচাও। ওরা যখন গড়িয়ে পড়ল ঘাসের উপর, আমি এক দৌড়ে গলি দিয়ে বাড়িতে। কে বাঁচালো? কে আমাকে বাঁচালো মাস্টার জানো? নিতাই চাঁদ। বিপদে পড়লে নিতাই চাঁদ কিভাবে বাঁচাচ্ছে জানো মাস্টার? আমি তখন ক্লাস 7-এ পড়ি। আমার বোন পড়ে ক্লাস 3-তে। আমার বোন বলল, দাদা তোর তো খুব সাহস জানি, তুই রাত 12টার সময় ওই ছাদের উপরের ঘরে চক দিয়ে 3 অক্ষরে তোর নামটা লিখে আসতে পারবি গোপাল? আমি বললাম, কি দিবি? বলল, তোকে 10টা টাকা দেব। আমি বললাম, আগে টাকা ফেল। জানো মাস্টার, আমার বোন লক্ষ্মীর ভান্ডে একটা করে পয়সা জমাতে জমাতে 10টা পয়সা 10টা টাকা জমিয়েছিল। ভান্ডটা ভেঙে 10 টাকা আমার সামনে রেখে দিল। রাত 12টার সময় নিশুতি অন্ধকার, স্তব্ধ চরাচর। আমি নিতাই চাঁদের নাম নিতে নিতে ছাদের উপরে উঠে গেলাম। চক দিয়ে 3 অক্ষরে গোপাল লিখে আবার নিতাই চাঁদের নাম নিতে নিতে নেমে আসছি। সিঁড়ির মাঝে এসেই ক্যাক করে বিড়ালে পায়ে কামড় দিল। জানো মাস্টার, নিতাই চাঁদের নাম নিতে ছাদে উঠলাম। নিতাই চাঁদের নাম নিতে নামছিলাম। এবার কেন বিড়ালে আমার পায়ে কামড় দিল? আমি বললাম, কেন গোপাল? বলল, আমি 7ম শ্রেণীতে পড়ি, আমার বোন 3য় শ্রেণীতে পড়ে। আমি তার দাদা, আমি অন্যায় করে তার লক্ষ্মীর ভান্ডে 10 টাকা ছিল দিয়ে দিচ্ছিলাম। আমার বোনটা একটা করে টাকা জমিয়ে 10 টাকা জমিয়েছিল রথের মেলায় একটা পুঁতির মালা কিনবে বলে। আমি বড় হয়ে কেন সেই টাকার আত্মসাৎ করে নিচ্ছি? জানো মাস্টার, যেখানে অন্যায় থাকে, যেখানে অবিচার থাকে, যেখানে পাপ থাকে, সেখানে নিত্যানন্দ থাকে না। বিড়ালে পায়ে কামড় দিল। আমি অন্যায় করেছিলাম, নিতাই চাঁদ নেই। জানো মাস্টার, আমি 9ম শ্রেণীতে যখন পড়ি, আমার মনে পাপ জমলো। আমি বইয়ের পাতা কেটে পরীক্ষার খাতায় লিখতাম, পাস করতে পারিনি। ক্লাস 9-এ 2 বছর, 10-এ 2 বছর আমার মনে পাপ জমে গেল।
আমি নিত্যানন্দকে আর খুঁজে পাইনি। দেখি নিত্যানন্দ আমার ঘর থেকে, আমার হৃদয় থেকে কোথায় উধাও হয়ে গেল। জানো মাস্টার, নিত্যানন্দকে ফিরিয়ে আনার জন্য, আমার নিতাই চাঁদকে ফিরিয়ে আনার জন্য আমি শপথ নিলাম যে আবার তাকে আমি নিয়ে আসবো সৎ পথে চলে। জানো মাস্টার, নবদ্বীপ ধাম স্টেশন থেকে ওই খেয়াঘাট পর্যন্ত পৌরসভা লিখে দিয়েছে রিক্সার ভাড়া 10 টাকা। আমি 10 টাকার বেশি কোনো দিন নেই না। অনেক রিক্সাওয়ালা 20 টাকা হাঁকে, 30 টাকা হাঁকে, আরে আমি গোপাল 10 টাকায় নিয়ে যাই। কেন জানো? পৌরসভার বোর্ডে লেখা আছে যদি 11 টাকা নিই, 12 টাকা নিই, তাহলে অন্যায় কাজ হবে। অন্যায় কাজ হলে নিত্যানন্দ আরো দূরে সরে যাবে, সরতে সরতে অদৃশ্য হয়ে যাবে। জানো মাস্টার, নিত্যানন্দ আমার হৃদয়ে এসেছে কিনা এখনো আমি বলতে পারিনি। আমি নিতাই চাঁদকে সারা দিন যা রিক্সা চালাই, প্রতিদিন একটা করে 70 টাকা দামের রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে তবে আমি রিক্সা চালাতে যাই। জানো মাস্টার, সেদিন রাতে যন্ত্রণায় ছটফট করছি। আমি বোধহয় আর বাঁচব না। সকালবেলা দেখি পাড়ার ছেলেরা এসে আমাকে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার দেখে বলল এর কিডনিতে পাথর হয়েছে, অপারেশন করতে হবে কলকাতায়। আমি রাত্রি নিত্যানন্দকে ডাকি, আমার ঠাকুরকে ডাকি, ওগো নিতাই চাঁদ, তাহলে সত্যি সত্যি তুমি ওই টেবিলের ফটো রূপে নয়, আমার হৃদয়ের মন্দিরে তুমি বসেছ নাকি? আমাকে বাঁচাও। আমি তো 10 বছর ধরে আর অসৎ কর্ম করিনি। ওগো নিতাই, সত্যি সত্যি তুমি আমার হৃদয় সিংহাসনে আছো কিনা? আমি বোধহয় আর বাঁচব না। কিডনিতে পাথর হয়েছে, এই গোপাল আর রিক্সা চালাতে পারবে না। হঠাৎ সেদিন সকালবেলা দেখি পাড়ার ছেলেরা এসে বলল ওগো গোপাল, শুনে যাও, এই সরকার থেকে তোমায় একটা স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছে। এই কার্ড দিয়ে তুমি 5 লক্ষ টাকা অপারেশন করতে পারবে। আমি কার্ডটা নিয়ে বুকে রাখলাম, ভাবলাম নিতাই চাঁদ বোধহয় সত্যি সত্যি আমার হৃদয়ে ফিরে এসেছে। তা না হলে কারা আমাকে এই স্বাস্থ্য সাথী কার্ডটা পাঠিয়ে দিল? ওমা, একবারও ভেবেছেন একটু আগে আমি কিছু জিনিস এখানে লক্ষ্য করছিলাম। এক মা তার মেয়েটাকে নিয়ে সেবা নিয়ে প্রসাদ পেয়ে এত দুরন্ত গতিতে ছুটে এলো, এক হাতে মেয়েটাকে ধরে নিতাই চাঁদকে কোন রকমে দেখে মাথাটা উড়িয়ে দিয়ে ছুটে চলে গেল। এই পরশুদিন দেখি দোকান খুলছে একজন, দেরি হয়েছে বলে রাধা কৃষ্ণের ছবি আছে, বিশ্বাস করুন ধূপটা কোন রকম জ্বালিয়ে এই রকম দুটো পাক দিয়ে রেখে দিয়ে ক্যাশ বাক্সের সামনে বসলো। আমি কি করলে মদন? ব্যায়াম করলে? প্রতিদিন এরকম ব্যায়াম করো নাকি ধূপ দিয়ে? তোমার এগুলো কিছু হবে না। কেন হবে না জানেন? সফিজ ওয়ার্ল্ড একটা বই আছে ইংরেজিতে, স্যার পড়েছেন বোধহয়, লিখেছেন জাস্টিন গার্ডার, সফির জগৎ। সফি ছোট্ট একটা মেয়ে, স্কুল থেকে ফিরে লেটার বক্সে দেখে তার নামে একটা চিঠি এসেছে। 12 বছরের কিশোরী। লেটার বক্স খুলে দেখে সফি আমন্দ সেন। চিঠি এসেছে, চিঠির খাম খুলে দেখে একটা লাইন লেখা, চিঠিকে পাঠিয়েছে নামে নেই, শুধু লেখা আছে কে তুমি। সফি আমন্দ সেন
12 বছরের মেয়েটি পিঠের ব্যাগটা চেয়ারে নামিয়ে আয়নার সামনে গিয়ে দেখে, আই অ্যাম সোফিয়া মুন্ডো সেন, এই তো আমার স্কুলের আইডেন্টি কার্ডে সেটাই লেখা আছে। তবে কেন চিঠি এলো আমার নামে? হু আর ইউ, তুমি কে? আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে 12 বছরের মেয়েটি জিজ্ঞাসা করলো আঙুল দেখিয়ে, তুমি কে? আয়নার ভেতর থেকে আর একটা একই রকমের মেয়ে মুখ নেড়ে বলল, তুমি কে? সোফিয়া মুন্ডো সেন বলছে, তুমি কে? আয়নার মধ্যে থেকে আর একটা মেয়ে বলছে, তুমি কে? একই উত্তর আসছে, কথা শোনা যায় না, প্রতিবিম্ব কাঁপে, ঠোঁট কাঁপে। সোফিয়া মুন্ডো সেন বলল, আমি, তুমি। আয়নার মধ্যে ওই মেয়েটি বলল, তুমি, আমি। 12 বছরের মেয়ে, সে উত্তর বুঝতে পারেনি। আয়নায় যেটা দেখেন, ক লিখবেন, আয়নায় তাকাবেন, উল্টো ক দেখা যাবে, বি লিখবেন, উল্টো বি, সোজা দেখায় না। সফি বলল, আমি, তুমি। আয়নার মেয়েটি বলল, তুমি, আমি। কে আপনি? কে আমি? রবীন্দ্রনাথ ঠাকুর কবিতায় লিখছেন, দিনান্তের প্রথম দিনের প্রথম সূর্য সত্তার জাগরণে প্রশ্ন করেছিল, কে তুমি? উত্তর মেলেনি। দিনান্তে সেই সূর্য আবার সেই একই প্রশ্ন করেছিল, কে তুমি? উত্তর মেলেনি। কঠোপনিষদে নচিকেতাকে যমরাজ বলছে, তুমি কে জানতে চাও? বলল, হ্যাঁ জানতে চাই। বলল, তোমার ইন্দ্রিয়গুলোকে ঘুম পাড়িয়ে দাও, দেখবে তুমি কে, জেগে উঠবে তিনি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কি সুন্দর কথা বলেছেন, হু আর ইউ, তুমি কে, আপনি কে, আমি কে জানতে হলে জীবনের 12টা বাজাতে হবে। জীবনের 12টা কি করে বাজাতে হয়? মাইক খারাপ হলে আমরা বলি 12টা বেজে গেছে। মোবাইল না চললে আমরা বলি 12টা বেজে গেছে। 12টা বেজে গেছে মানে নষ্ট হয়ে গেছে। জীবনের 12টা কি করে বাজানো যায়? আসলে মা, জীবন হলো ঘড়ি, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মিস্ত্রি বানাইছে এ দেহ ঘড়ির যখন 12টা বাজবে, বাস্তব ঘড়ির 12টা বাজলে দুটো কাঁটা এক জায়গায় লেগে যায়, দূর থেকে আর দুটো দেখা যায় না। একটা কাঁটা মনে হয় যখন দেহ ঘড়ির 12টা বাজবে, জীবাত্মার সঙ্গে পরমাত্মা মিশে যাবে। আমি জীবাত্মা আর আমার নিত্যানন্দ প্রভু পরমাত্মা দুটো মিলে এক হয়ে যাবে। তখন বুঝবো আমি যে, তুমিও সে। তুমি কে? আমি, তুমি, তুমি। ডাকঘর নাটক রবীন্দ্রনাথ লিখছেন। অমল বলছে, দয়াওয়ালা, ও দয়াওয়ালা, তোমার মতো যদি আমি দই বেচতে পারতুম। আসলে অমল হচ্ছে আপনি, আমি, বিবেক, আমার স্যার, সকলেই অমল। আমরা মুমুক্ষু জীব, আমরা ক্ষুদ্র প্রকোষ্ঠের মধ্যে আছি, আমরা মিশতে যাই তার সাথে। অমলের ঘুম, মর্ত মানুষের মৃত্যু, মৃত্যুর পরে আমি ছোট, মিশে যাব বড়তে। সেই বড় জীবাত্মা
পরমাত্মায় গিয়ে মিশে যাবে। রবীন্দ্রনাথ তাই লিখলেন, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার হৃদয়ের মধ্যেই তিনি তো বসে আমাকে চালাচ্ছেন। একটু আগে শুনলেন মা, বিভূতি যোগ, গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, 12 অধ্যায় ভক্তি যোগ। ওমা, গত বছর আমার স্ত্রী এসেছিলেন, এসে বললে এত কম শ্রোতা কেন? আমি বলেছিলাম ওই ফুলের বাগানে দেখবেন মৌমাছি ছাড়া আর কেউ যায় না, মাছি যায় না। আর এই ট্রেনের কাছে দেখবেন মৌমাছি নেই, অসংখ্য মাছি মশা কিলবিল 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 করছে। তা ধর্মসভায় যারা আসেন তারা প্রত্যেকেই মৌমাছি। আর এই সভাটা হচ্ছে, একটু আগে গানে তো শুনলেন, এটা একটা উদ্যান, এটা একটা বাগান। এখানে নিতাই চরণারবিন্দ ফোটে। অরবিন্দ মানে পদ্ম। নিতাই চরণের পদ্মরূপে যে প্রতিকৃতি আমরা, আপনারা এসছেন তার মধু আরোহণে। কিছু কিছু সময় আছে বই কি আমাকে বলে অনেকে, আমার গ্রামে কেউ বলে না, নদিয়া জেলাতে কেউ বলে না। এই গত সপ্তাহে গিয়েছিলাম সিঙ্গুরে, আমাকে বলল আপনি এই মুসলমান কৃষ্ণ কথা পরিবেশন করছেন, আপনাকে কেউ কিছু বলে না, তা কৃষ্ণ প্রীতি আপনার জাগলো কি করে? তা সিঙ্গুর শহরে একটা ওষুধের ফার্মেসি ছিল। আমি বললাম একটুখানি আসুন দাদা, মাথা যন্ত্রণা তো, একটা ওষুধ নিয়ে আপনাকে জবাবটা দিচ্ছি। আমি বললাম একটা ক্যালপল দেখি ভাই, মুসলমানের দিতে হবে। ওষুধের দোকানদার বলল ক্যালপল আছে, কিন্তু মুসলমানের ক্যালপল মানে? আমরা হিন্দু নয় তো, আমি মুসলমান, সিরাজুল ইসলাম, তাহলে ক্যালপলটা সিরাজুল ইসলাম মুসলমান, ক্যালপল ব্র্যাকেটে বলে ক্যালপলের হিন্দু মুসলমান হয় না। এই ট্যাবলেট হিন্দুরও জ্বর সারায়, মাথা যন্ত্রণা সারায়, মুসলমানেরও সারায়, মধ্য ফারাসের সারায়, চণ্ডাল সবর সকলের রোগ সারায়। আমার নিতাই চাঁদ হচ্ছে ক্যালপল ট্যাবলেট, বুঝলেন? সেটা সিরাজুল ইসলাম, বিবেক ঘোষাল, পার্থ সারথী মুখোপাধ্যায় সকলকে আলোর পথে নিয়ে যায়। নিতাই চাঁদ হিন্দু মুসলমানের হয় নাকি মা, কখনো হতে পারে? ও একটা গাছে পাখি বসেছিল, 5 জন পথিক এসে দিনান্তে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। পাখি জিজ্ঞাসা করলো প্রথম পথিককে জিজ্ঞাসা করলো, হে তুমি কে? প্রথম পথিক উত্তর দিচ্ছে, আমি হিন্দু, গীতা আমার ধর্মগ্রন্থ। বলো আচ্ছা ঠিক আছে। পাখি দ্বিতীয় পান্থ মানে পথিককে জিজ্ঞাসা করছে, পথিক তুমি কে? বলো আমি মুসলমান, কোরআন আমার ধর্মগ্রন্থ। পাখি তৃতীয় পথিককে জিজ্ঞাসা করছে, ওগো তুমি কে? বলল আমি খ্রিস্টান, বাইবেল আমার ধর্মগ্রন্থ। চতুর্থ পথিক দাঁড়িয়ে বলে, পাখি আমি বৌদ্ধ, ত্রিপিটক আমার ধর্মগ্রন্থ। পাখি পঞ্চম পথিককে জিজ্ঞাসা করে, তুমি কে? বলল আমি মানব সন্তান, এছাড়া আর কোন পরিচয় আমার নেই। আমার নিতাই চাঁদের ধর্ম হল মানব ধর্ম, যে ধর্ম সর্বজনীন গোষ্ঠীগত ধর্মকে বৃহত্তর ক্ষেত্রে গণধর্মে পরিণত করেছিলেন আমার নিতাই চাঁদ। আমি মাঝে মাঝে
সত্যি সত্যি কিন্তু এগুলো করি, আপনারা কেউ জানেন না। আমি একদিন সকালবেলা 10টার সময় প্রতিজ্ঞা করলাম, সমগ্র নবদ্বীপ শহর পরিভ্রমণ করে খাতায় লিখে নেব কতজন জয় নিতাই বলে আর কতজন জয় গৌর বলে। যারা ধামে গিয়েছেন নবদ্বীপে, দুটো সম্বোধন দেখবেন, জয় নিতাই, জয় গৌর, এছাড়া কোনো কথা নেই। আমি গুনে গুনে 100 জনের সম্বোধন লিপিবদ্ধ করেছিলাম। 70 জন লোকের মুখে শুনেছিলাম জয় নিতাই, আর 30 জন বলেছিল জয় গৌর। আচ্ছা, জয় গৌর না বলে জয় নিতাই কেন বেশি বলে? একবার ভেবেছেন মা? আমার বিবেক, এরা নাই নিত্যানন্দের পরম ভক্ত জয় নিতাই বলে। জানেন কেন বলে? সুধা রানী দাসী রবিবারে দরজা এসে জয় নিতাই বলে চিৎকার করলো, হাতে একটা খঞ্জনি। জয় নিতাই! আমাদের ঘরে 2টো করে টাকা থাকে না, সত্যি কথা। এখন 1 টাকা ভিক্ষা কেউ নেয় না। রবিবারে ওনারা আসেন, বিধবা, ওই রাধেশ্যাম করে মন্দিরে, তারপরে বাড়ি বাড়ি দোকানে দোকানে ভিক্ষা করে। আমি টেবিলের উপর থেকে খুচরো পয়সা বাটিতে থাকে, 2টো টাকা নিয়ে দরজা খুলে ওনার বাটিতে দিয়েছি। বললো, বাবা 2টো ভাত হবে? হবে। দরজায় দেখেছো সিরাজুল ইসলাম লেখা আছে, তো মুসলমানের বাড়ি, ভাত খাবে তো? সুধা রানী দাসী বলল, বাবা আমার তো নিতাই চাঁদের ধর্ম, নিতাই চাঁদের ধর্মে হিন্দু মুসলমান হয় না, ওই জন্য খিদেরও হিন্দু মুসলমান হয় না। আমার বাড়িতে নিতাই চাঁদের প্রসাদ পেতেন গো। আবার নিতাই চাঁদ কেন সবাই জয় নিতাই বলে? রবীন্দ্রনাথ কালান্তর গ্রন্থের লোকহিত প্রবন্ধে এটা ধরেছেন ভালো। কি সুন্দর ধরেছেন রবীন্দ্রনাথ, কি উদাহরণ দিচ্ছেন রবীন্দ্রনাথ। একটা ব্রিজ আছে নদীর উপর দিয়ে, ছোট নদী, কাঠের ব্রিজ, কিন্তু কাঠগুলো পাটাতনের মতো সাজানো, কাঠের মাঝামাঝি ঠিক এইটুকু ফাঁক আছে, যেতে হলে পা দেখে যেতে হবে, তাহলে ফাঁকে পা পড়ে যাবে। রবীন্দ্রনাথ বলছেন ওই দিক থেকে 2 ফুট উঁচু একটা মানুষ হেঁটে আসছে, আর এই দিক থেকে 10 ফুট উঁচু একটা মানুষ হেঁটে যাচ্ছে। রবীন্দ্রনাথ বলছেন যে 10 ফুট সে বড়, মানে ধরো সে ধনী, 2 ফুট মানে ছোট, ধরো সে গরিব। 10 ফুট বড় লোক হেঁটে যাচ্ছে, 2 ফুট গরিব মানুষ হেঁটে আসছে। 2 ফুট গরিব মানুষ হাত পেতে বলল, বাবু 2 দিন খাইনি, 2টো পয়সা দেবে? পকেট থেকে 10 ফুটের মানুষটি 2টো টাকা বা 5টি টাকা তাকে দিতে গেলে ওর হাত আর তার হাত মেলে না। 2 ফুটের মানুষ হাত তোলে, আর 10 ফুটের মানুষ হাত নামায়, হাত মেলে না। পয়সা ছেড়ে দিলে কাঠের পাটাতনে পড়তেও পারে, না পড়লে ফাঁক দিয়ে জলে পড়বে। যে দেবে তার উপকার হবে না, যে নেবে তারও উপকার হবে না, দাতা গ্রহিতা শূন্য হয়ে যাবে। তাহলে 10 ফুটের মানুষটাকে 2 ফুটের সমান হতে হবে, নিচু হতে হবে। আমার নিতাই চাঁদ ছিলেন 10 ফুটের মানুষ, আর সমাজের মানুষগুলো ছিল 2 ফুটের। তিনি নেমেছিলেন, নামতে নামতে তাদের সমান হয়েছিলেন বলে আজকে সাধারণ মানুষ সেটাকে ধ্রুপপদ করেছে, নামকে জয় নিতাই।
কি অপূর্ব! সারা পৃথিবীতে এইরকম মানুষ আর পাবেন না। ওমা কে দেবতা মা? কৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা। নরবপু মানে মানব দেহ তো তার স্বরূপ মা। ওমা নররূপে নারায়ণ আসে। নর শব্দের স্নায়ন যদি নারায়ণ হয়, রাম শব্দের সঙ্গে স্নায়ন প্রত্যয় করে যদি রামায়ণ হয়, রস শব্দের সঙ্গে স্নায়ন প্রত্যয় করে যদি রসায়ন হয়, দীপ শব্দের সঙ্গে স্নায়ন প্রত্যয় যোগ করে যদি দ্বৈপায়ন হয়, তাহলে নারায়ণের আগে তো নর মানে মানুষ আছে, তিনি তো নররূপে নারায়ণ। ওই জাগতিক বিপর্যয়ের কারণ কি জানেন? যে নিত্যানন্দের সত্য পথ থেকে আমরা বিচ্যুত। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, মার্বেল পাথরের মেঝে আছে, সবই কিছু মাগো। একটা জিনিস দেখেছেন যে রাস্তা দিয়ে মাঝে মাঝে কি পালঙ্কের উপর শুয়ে সাইরেন বাজাতে বাজাতে রাত দিন একটা অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছে মা। এটা তো আমাদের জীবনেও আসতে পারে। তাকে ধরলে মা ওই অ্যাম্বুলেন্সের সাউন্ড কানে পৌঁছাবে না। আমার 90 বছরের দাদু আমাকে বলল, একটু চা খাবো। আমি বললাম মায়ের সঙ্গে করে এনে দিই। বললো তোর মায়ের হাতে চা খাবো না। আমি রাগ করেছো? বললো না, বাড়ির চা আমার খেতে ভালো লাগে না, ওই দোকানে নিয়েছো একটু দুধ চা খাবো। আমি তুমি যাবে কি করে? বললো জানিস রে, আমার তেল চুকচুকে 30 বছরের লাঠি আছে। 30 বছর সর্ষের তেল মাখিয়ে মাখিয়ে এই লাঠিকে কিরম চকচকে করেছি, দেখ ঠিকই যাবো। আর চলো। আষাঢ় মাসের দিন দাদুর পাশে পাশে যাচ্ছি। দাদু দেখি সত্যি সত্যি তেল চুকচুকে 30 বছরের লাঠিটা ধরে টুক 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 করে যাচ্ছে। যেতে গিয়ে রাস্তায় উঁচু নিচুতে পা পড়ে স্লিপ কেটে ধপ করে পড়ে গেল। দাদুকে ধরতে গিয়ে আমিও পড়ে যাচ্ছিলাম। রাস্তার পাশে একটা খুঁটি পোতা ছিল, খুঁটি ধরে আমি সাই করে ঘুরে গিয়েছি, আমি পড়িনি, দাদু পড়েছে। দাদুকে তুলে বললাম, দাদু 30 বছরের তেল চুকচুকে লাঠি তোমাকে আটকাতে পারেনি। তুমি যেটা ধরেছিল ওটা চ্যুত বস্তু। আপনার বাড়ি গাড়ি ব্যাংকের পাস বই আপনাকে ধরতে পারবে না, তাকে ধরে বাঁচতে পারবেন না, ওই রকম পড়ে যাবেন, কারণ ওগুলো চ্যুত বস্তু। রাস্তার ধারে যে লাঠিটা, যে খুঁটিটা আমি ধরেছিলাম, মাটিতে প্রথিতি ছিল, অর্থাৎ পোঁতা ছিল, ওটা যদি ধরতে পারেন ঘুরে যাবেন, আপনি পড়বেন না মাগো। ওই নিতাই চাঁদ নামক খুঁটিটা ধরবেন, তাহলে এই জাগতিক ব্যথা বেদনা জম যাতনা থেকে মুক্তি পাবেন মা। ওই অ্যাম্বুলেন্সের সাউন্ড আপনার কানে যাবে না, আপনার বুকের মধ্যে ধুকপুকুনি হবে না মা। সেই পরম পা যদি একবার ধরতে পারেন, আমার রামপ্রসাদটাকে ধরতে চেয়েছিলেন। তুই এমন পাষাণের মেয়ে মা, আমার অন্তরে থাকিস, আমারে লুকায়ে। রামপ্রসাদ বলছেন যে তুই এমন পাষাণের মেয়ে, নিষ্ঠুর মা, আমার অন্তরে থাকিস, আমাকে লুকিয়ে। তো আমি কিছু চাইব না মা, আমায় দে তুই তুবিলদারি। রামপ্রসাদ লিখছেন, আমি নিম কাহারাম নই শঙ্করী। এ তহবিল মানে টাকার সিন্ধুক নয়, ব্যাংকের পাস বই নয়। এই তহবিল মানে মায়ের পদকমল। ওই পদকমল হচ্ছে তার কাছে তহবিল। আজকে কোটি চন্দ্র সুশীতল নিতাই পদকমল যদি জীবনের একমাত্র প্রার্থিত বস্তু হয়, এই জাগতিক বেদনা থেকে মুক্ত হয়ে আপনি যে তীর্থে উঠতে পারবেন, সেই তীর্থ গীতার 18 নম্বর অধ্যায়ের মোক্ষ তীর্থ। ওই তীর্থে উঠে গেলে
হিন্দু মুসলমান ভেদ থাকে না, বেদনা বোধ থাকে না। ওই তীর্থে যে উঠেছে সেই জেনেছে রূপম অমৃতম যদ বিভাতি। নমস্কার, ভালো থাকবেন। জয় নিতাই, জয় গুরু।